অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে শেষমেশ কেন নারীদের শ্মশান ঘাটে যাওয়া বারণ করা হয়। এর পেছনে কারণ কি? প্রিয় বন্ধুরা, আজ আমরা এই প্রশ্নের উত্তর একটি অলৌকিক কথা বা গল্পের মাধ্যমে দেব। এই কথাটি স্বয়ং ধর্মরাজ যমরাজ দেবর্ষি নারদ মুনিকে শুনিয়েছিলেন। তো চলুন বন্ধুরা, আপনাদের বেশি সময় নষ্ট না করে এই কথা শুরু করি। এক সময়ের কথা, নারায়ণ ভক্ত দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে যমলোকে উপস্থিত হন। নারদজিকে আসতে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হন এবং নারদজিকে বলেন, হে ব্রহ্মানন্দন, যমলোকে আপনাকে স্বাগতম। বলুন, আজ কোন প্রয়োজনে যমলোকে আগমন হলো? নিশ্চয়ই আপনি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন। যমরাজের মুখে এই কথা শুনে দেবর্ষি নারদ হাত জোড় করে বললেন, হে সূর্যপুত্র যমরাজ, আমি আপনাকে প্রথমেই প্রণাম জানাই। আজ আমি আপনার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি। আমি তো আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি। দয়া করে আপনি আমার এই সংশয়ের নিবারণ করুন এবং আমার এই ব্যাকুল মনকে শান্ত করুন। তখন ধর্মরাজ মৃদু হেসে বললেন, হে ব্রহ্মানন্দন, আপনার মনে যা কিছু প্রশ্ন আছে আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন। আমি অবশ্যই আপনার সংশয়ের সমাধান করব। তখন দেবর্ষি নারদ বললেন, হে সূর্যপুত্র ধর্মরাজ, আমার প্রথম প্রশ্ন হলো, মানুষ দারিদ্র থেকে মুক্তি কিভাবে পেতে পারে? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন কারণে নারীদের শ্মশান ঘাটে যাওয়া বর্জিত বা নিষেধ? দেবর্ষি নারদের প্রশ্ন শুনে ধর্মরাজ হাসতে হাসতে বললেন, হে দেবর্ষি, আজ আপনি সমস্ত মানব জাতির মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নের উত্তরে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে। হে দেবর্ষি, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর একটি কথার মাধ্যমে দিতে চাই। তারপর আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। আপনি এই কথাটি মনোযোগ দিয়ে পুরোটা শুনবেন, তবেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। বন্ধুরা, যেই শ্রোতাগণ এই কথা পুরোটা শোনেন তাদের ঘর থেকে দুঃখ দুর্দশা নাশ হয়ে যায় এবং তারা দারিদ্র থেকে মুক্তি পান। কথা শুরু করে ধর্মরাজ বলেন, হে দেবর্ষি, প্রাচীনকালের কথা, দক্ষিণ দেশে একটি নগর ছিল। সেখানে দৌলতরাম নামে এক ধনবান শেঠ বাস করতেন। তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না। তার ব্যবসা খুব ভালো চলছিল। তার পরিবার খুব সুখে ছিল। শেঠ তার স্ত্রীর জন্য প্রতি মাসে দামি গয়না ও অলংকার কিনতেন, যার ফলে তার স্ত্রী তার উপর খুব খুশি থাকতেন। শেঠের স্ত্রী খুব সহজ সরল ছিলেন। কেউ তাকে ভালোবেসে কিছু জিজ্ঞেস করলে তিনি সব বলে দিতেন। একদিন শেঠের স্ত্রী শেঠকে জিজ্ঞেস করলেন, হে স্বামী, আপনার ব্যবসা কেমন চলছে? আপনি কিভাবে এত ধন উপার্জন করেন? নিজের স্ত্রীর এমন প্রশ্ন শুনে শেঠ সব কথা বলে দিলেন। শেঠ বললেন, হে প্রিয়ে, আমি শস্যের ব্যবসা করি। আমি গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট কৃষকদের কাছ থেকে শস্য কিনি এবং তা শহরে চড়া দামে বিক্রি করি, যার ফলে আমি অধিক ধন প্রাপ্ত হই। স্বামীর এই কথা জেনে শেঠের স্ত্রী খুব খুশি হলেন। তিনি ভাবলেন, আমার স্বামী তো খুব বুদ্ধিমান। এই কথা তো সব নগরবাসীর জানা উচিত যে আমার স্বামী কতটা বুদ্ধিমান, যার কারণে তিনি এত বেশি ধন উপার্জন করেন। বন্ধুরা, কেউ সত্যিই বলেছেন যে নারীদের পেটে কথা হজম হয় না। তারা কোনো না কোনোভাবে নিজের সব কথা বলে দেন। সেই একই অবস্থা হলো শেঠের স্ত্রীর। এখন শেঠের স্ত্রী পুরো নগরে এই কথা ছড়িয়ে দিলেন যে কিভাবে তার স্বামী নিজের বুদ্ধি খাটিয়ে এত ধন উপার্জন করেন। যখন এই কথা নগরের মানুষেরা জানতে পারল, তখন তারাও শস্যের ব্যবসা করতে শুরু করলো। শেঠ আগে যে শস্য কম দামে কিনতেন, এখন সেই শস্য তাকে চড়া দামে কিনতে হচ্ছিল, কারণ শস্য ক্রেতাদের সংখ্যা বেড়ে গিয়েছিল।
এখন শেঠের ব্যবসায় লোকসান হতে শুরু করলো। ধীরে ধীরে তিনি গরিব হতে থাকলেন। শেঠের ব্যবসা ডুবতে শুরু করলো। এটা দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তিনি চুপচাপ একান্তে বসেছিলেন। তখনই দরজায় এক সাধু মহাত্মা ভিক্ষা চাইতে এলেন। সাধু মহাত্মার আওয়াজ শুনে শেঠের স্ত্রী দরজা খুললেন এবং সাধু মহাত্মাকে প্রণাম করলেন। তারপর সাধু মহাত্মা সেঠানীকে বললেন, হে মা, আমি কি খাবার পেতে পারি? আমি কয়েকদিন ধরে খাবার খাইনি। তখনই শেঠের স্ত্রী বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি ঘরের ভেতরে আসুন, আপনাকে স্বাগতম। তিনি সাধু মহাত্মাকে বসার জন্য আসন দিলেন। তারপর তিনি বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। কিছুক্ষণ পর তিনি সাধু মহাত্মার জন্য নানা পদের ব্যঞ্জন বানিয়ে আনলেন এবং সাধু মহাত্মাকে খেতে দিলেন। সাধু মহাত্মা ভোজন গ্রহণ করলেন এবং তারপর বিশ্রাম করতে লাগলেন। তখনই শেঠ সেখানে এলেন এবং তিনি সাধু মহাত্মাকে প্রণাম করলেন এবং শান্তভাবে তার কাছে বসে পড়লেন। শেঠকে এভাবে চিন্তিত দেখে সাধু মহাত্মা বললেন, হে পুত্র, কি ব্যাপার, তোমাকে অশান্ত দেখাচ্ছে? তোমার চিন্তার কারণ কি? তখন শেঠ বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আমার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। কারণ নগরে অনেক লোক শস্যের ব্যবসা শুরু করে দিয়েছে, যার ফলে ব্যবসায় আমাদের লোকসান হচ্ছে। তাই আমি এত চিন্তিত। শেঠের কথা শুনে সন্ন্যাসী মহাত্মা একটি দীর্ঘশ্বাস নিলেন এবং শেঠকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি কাউকে বলেছিলে যে তুমি কিভাবে নিজের ধন উপার্জন করো, কিভাবে তোমার জীবিকা চলে? তখন শেঠ বললেন, হে ব্রাহ্মণ দেবতা, এই কথা আমার স্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন। তখন আমি তাকে বলেছিলাম যে আমি শস্যের ব্যবসা করে ধন উপার্জন করি। শেঠের কথা শুনে সন্ন্যাসী মহাত্মা পুরো বিষয়টা বুঝে গেলেন এবং শেঠকে বললেন, বাবা, তুমি জীবনে অনেক বড় ভুল করেছ। তোমার কাউকে এই কথা বলা উচিত হয়নি, চাই সে তোমার স্ত্রী হোক না কেন। এরপর সন্ন্যাসী মহাত্মা বললেন, হে পুত্র, আজ আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি। এই গল্পের মাধ্যমে এটা বলবো যে যতই আপনজন হোক না কেন, তাদের এই তিনটি কথা কখনোই বলা উচিত নয়। যদি তুমি এই তিনটি কথা পালন করো, তবে দারিদ্র্য তোমার আশেপাশেও আসবে না। প্রিয় বন্ধুরা, গল্প শোনাতে গিয়ে সন্ন্যাসী মহাত্মা শেঠকে বললেন, হে পুত্র, প্রাচীনকালের কথা, এক নগরে এক গরিব লোক বাস করত। সে এত গরিব ছিল যে নিজের পরিবারের জন্য ঠিকমতো খাবারও জোগাড় করতে পারত না। বন্ধুরা, কথায় বলে, দারিদ্র মানুষের জন্য একটি অভিশাপের সমান। ধন ছাড়া পরিবার চালানো খুব কঠিন কাজ। তারপর সন্ন্যাসী মহাত্মা শেঠকে আরো বললেন, হে পুত্র, সেই গরিব লোকটি কোনো মতে তার পরিবারের ভরণ পোষণ করছিল। কখনো তারা খাবার পেত, আবার কখনো খালি পেটেই ঘুমাতে হতো। একদিন সেই গরিব লোকটির স্ত্রী বলল, হে স্বামী, কতদিন আমরা এই দারিদ্র্যের কবলে পচে মরব? কবে আমরা এই দারিদ্র্য থেকে মুক্তি পাব? আমাদের কাছে তো এত ধনও নেই যে আমরা পেট ভরে খেতে পারি। এমন কতদিন চলবে? তারপর সে তার স্বামীকে বলল, হে পতিদেব, আপনি ধন উপার্জনের জন্য শহরে চলে যান। স্ত্রী বারবার বলার পর সেই গরিব লোকটি ধন উপার্জনের উদ্দেশ্যে শহরের দিকে রওনা হলো। সে জঙ্গলের রাস্তা দিয়ে শহরের দিকে যেতে লাগলো। চলতে চলতে সে এক জঙ্গলে পৌঁছে গেল। অনেক দীর্ঘ পথ চলার কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার খুব পিপাসাও পেয়েছিল। সে জঙ্গলে নদীর খোঁজ করতে লাগলো। তখনই সে একটি নদী দেখতে পেল। সে নদীর কাছে গেল এবং পেট ভরে জল পান করলো এবং আবার নিজের গন্তব্যস্থানের দিকে চলতে লাগলো। চলতে চলতে সে জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছে গেল। তখনই সে একটি বিশাল বটগাছ দেখতে পেল, যা নিজের চারদিকে আলোর দিব্য আভা ছড়িয়ে দিচ্ছিল।
তার শাখা প্রশাখা যেন আকাশকে স্পর্শ করছিল এবং তার শিকড় মাটিকে গভীরভাবে আঁকড়ে ধরেছিল। সেই গাছের চারদিকে এক শান্ত পরিবেশ ছিল এবং ঠান্ডা বাতাস বইছিল। সেই বেচারা গরিব লোকটি সেই গাছের নিচে বসে আরাম করতে লাগলো। পরের কথা শোনাতে গিয়ে সন্ন্যাসী মহাত্মা শেঠকে বললেন, হে পুত্র, সেই গরিব লোকটি বটগাছের নিচে আরামে শুয়েছিল। তখনই সে দেখল জঙ্গল থেকে একটি বিশাল সাপ এলো এবং গাছে উঠে গেল। সেই গরিব লোকটি এই দৃশ্য খুব চুপচাপ দেখছিল এবং মনে মনে ভাবতে লাগলো যে এই সাপটি এই বটগাছে কেন উঠছে। তার মনে এটা জানার কৌতূহল হলো এবং সে ওই সাপের পেছন পেছন গাছে উঠতে লাগলো। তখনই তার নজর গাছের ডালে পড়ল, যার উপর তোতা এবং ময়না পাখির বাসা ছিল। বাসায় তোতা ও ময়নার বাচ্চারা ছিল। ওই সাপটিকে দেখে তোতা ও ময়নার বাচ্চারা ভয়ে চিৎকার করতে লাগলো। সেই গরিব লোকটি দেখেই বুঝে গেল যে এই দুষ্টু সাপ এই বাচ্চাদের খেতে এসেছে। সে মনে মনে ভাবতে লাগলো, যদি আজ আমি এই সাপ থেকে বাচ্চাদের রক্ষা না করি তবে আমার ঘোর পাপ হবে। তাছাড়া বাচ্চারা তো বাচ্চাই হয়, চাই সে মানুষের হোক বা কোনো পাখির বাচ্চা, সবসময় তাদের রক্ষা করা উচিত। ওদিকে ওই সাপ ওই বাচ্চাদের কাছে পৌঁছে যায়। তখনই সেই গরিব লোকটি তাড়াতাড়ি গাছের একটি ঢাল ভাঙে এবং সাপের উপর প্রহার করে। যেমনই লাঠির আঘাত সাপের উপর পড়ে, সাপটি নিচে পড়ে যায় এবং জঙ্গলের দিকে পালিয়ে যায়। তারপর সেই লোকটি সেই বটগাছের নিচে এসে শুয়ে পড়ল। সেই সময় তোতা ও ময়না তাদের বাচ্চাদের জন্য জঙ্গল থেকে দানা নিয়ে আসে। নিজেদের মা বাবাকে কাছে আসতে দেখে তোতা ও ময়নার বাচ্চারা খুব খুশি হয় এবং তারা পুরো ঘটনাটি বলে। হে মা, এই গাছের নিচে যে মানুষটি বিশ্রাম করছে সে আমাদের জন্য ঈশ্বরের রূপ হয়ে এসেছিল। সে আমাদের সবাইকে সাপের আড় হওয়া থেকে বাঁচিয়েছে। এই মানুষটি ওই ভয়ানক সাপটিকে মেরে তাড়িয়েছে এবং আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জন্য ঋণী হয়ে গেছি। যদি এই মানুষটি ওই সাপটিকে না মারত তবে আজ আমরা কালের গহ্বরে হারিয়ে যেতাম। আজ থেকে আমরা সবাই এর কাছে কৃতজ্ঞ। নিজেদের বাচ্চাদের মুখ থেকে ওই ব্যক্তির প্রশংসা শুনে তোতা ও ময়না খুব খুশি হয়। তারপর তোতা ও ময়না সেই গরিব লোকটির কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানিয়ে বলে, হে ভালো মানুষ, আজ আপনি আমাদের বাচ্চাদের প্রাণ বাঁচিয়ে আমাদের উপর অনেক বড় উপকার করেছেন। আমরা দুজন আপনার এই উপকার কখনো ভুলব না। তারপর তোতা ও ময়না সেই গরিব লোকটিকে জিজ্ঞাসা করল, হে ভালো মানুষ, আপনি কে এবং আপনি কোথায় যাচ্ছেন? তোতা ও ময়নার এই প্রশ্নে গরিব লোকটি বলল, হে পক্ষীরা, আমি একজন গরিব মানুষ এবং ধন উপার্জনের জন্য শহরে যাচ্ছিলাম। অনেক লম্বা পথ অতিক্রম করার কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখনই আমার নজর এই বটগাছের উপর পড়ে, যার শীতল ছায়ায় বসে আমি আরাম করছিলাম। তখনই আমি দেখলাম যে একটি দুষ্ট সাপ তোমাদের বাচ্চাদের খাওয়ার জন্য তোমাদের বাসার কাছে যাচ্ছিল। সেই সময় আমি আমার মনুষ্য ধর্ম পালন করে ওই সাপটিকে মেরে তাড়িয়ে দিয়েছি। তারপর তোতা ও ময়না বলল, হে ভালো মানুষ, তুমি আমাদের উপর অনেক বড় উপকার করেছ। সংসারের সবচেয়ে বড় খুশি বাচ্চা থেকেই হয়। বাচ্চার চেয়ে বেশি প্রিয় তো আর কোনো কিছু হয় না। আপনিও তো ধন উপার্জনের জন্য নিজেদের বাচ্চাদের জন্যই যাচ্ছেন। এখন যখন আপনি আমাদের বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছেন, তাই আমরা আপনার বাচ্চাদের খিদে মেটাতে চাই। তখন তারা জানালো, আমরা দুজন তোতা ও ময়না নামের পাখি। আজ থেকে আমরা তোমার জন্য বহুমূল্য মতি অর্থাৎ মুক্তা এনে দেব। আমরা শুনেছি যে এই মতি মানুষের জন্য খুব মূল্যবান। আমরা তোমাকে কিছু মতি দিচ্ছি, তুমি সেগুলো বিক্রি করে বাজার থেকে নিজেদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসো। কিন্তু বিনিময়ে আজ থেকে তুমি
এখানেই থেকে আমাদের বাচ্চাদের দেখাশোনা করতে থাকো। আমরা তোমাকে প্রতিদিন দামি মতি এনে দিতে থাকবো। তোতা ও ময়নার কথা শুনে সেই গরিব লোকটি খুব খুশি হয়ে গেল এবং ভাবতে লাগলো, যদি আমি এখানেই বসে ধন পাই তবে এত দূরে শহরে যাওয়ার কি দরকার। এই ভেবে সেই গরিব লোকটি তোতা ও ময়নার কথা মেনে নিল। পরের কথা শোনাতে গিয়ে সন্ন্যাসী মহাত্মা বললেন, হে পুত্র, সেই গরিব লোকটি তোতার দেওয়া কিছু মতি নিয়ে বাজারে গেল এবং সেগুলো বিক্রি করে নিজেদের খাবার দাবারের জিনিস কিনে আনলো এবং সেই বটগাছের নিচে একটি কুঁড়ে ঘর বানিয়ে নিল এবং সেখানেই থাকতে লাগলো। তোতা ময়নার বাচ্চাদের দেখাশোনা করতে লাগলো। এখন তোতা ও ময়না নিশ্চিন্ত হয়ে গেল। তারা তাদের বাচ্চাদের রক্ষা করার জন্য একজন বিশ্বাসযোগ্য লোক পেয়ে গিয়েছিল। তাই তারা নির্ভাবনায় সকাল সকাল নিজেদের বাসা থেকে উড়ে যেত এবং সন্ধেবেলা ফিরে আসতো। নিজেদের বাচ্চাদের বাসায় সুরক্ষিত দেখে তারা খুব খুশি হতো এবং সেই গরিব লোকটিকে ধন্যবাদ জানাতো আর তার বিনিময়ে তাকে বহু মূল্যবান মতি এনে দিত। এভাবে ধীরে ধীরে তোতা ও ময়নার বাচ্চাদের দেখাশোনা করতে করতে তার অনেক মাস কেটে গেল। এদিকে তোতা ও ময়নার বাচ্চারাও ধীরে ধীরে বড় হয়ে গেল। এখন সেই গরিব লোকটির নিজের স্ত্রী ও বাচ্চাদের কথা মনে পড়তে লাগলো। তারপর সে একদিন তোতা ও ময়নাকে বলল, হে পক্ষীরা, অনেকদিন হয়ে গেছে আমি আমার বাড়ি যাইনি। জানি না আমার স্ত্রী ও বাচ্চারা কেমন এবং কি অবস্থায় আছে। এই কথা শুনে তোতা ও ময়না বলল, হ্যাঁ ভালো মানুষ, এখন তুমি নিশ্চিন্ত হয়ে নিজের বাড়ি যাও এবং নিজের বাচ্চাদের সাথে থাকো। আমাদের বাচ্চারাও এখন ওড়ার যোগ্য হয়ে গেছে। এখন আমার কোনো ভয় নেই। তুমি তোমার স্ত্রী ও বাচ্চাদের দেখাশোনা করো। যদি কখনো তোমার আমাদের সাথে দেখা করার ইচ্ছে হয় তবে তুমি এই স্থানে চলে এসো। এতটুকু বলে তোতা ও ময়না সেই গরিব লোকটিকে অনেকগুলো মতি দিয়ে দেয়। এখন সেই গরিব ব্যক্তি ওই মতিগুলো নিজের সাথে নিয়ে নিজের বাড়ি পৌঁছে যায়। সে ওই মতিগুলো নিজের স্ত্রীকে দেখায়। এতগুলো মতি একসাথে দেখে তার স্ত্রী খুব প্রসন্ন হয়। সে জিজ্ঞেস করলো, পতিদেব, তুমি এই দামি মতি কোথা থেকে নিয়ে এসেছো? তখন ওই লোকটি তার স্ত্রীকে বলল, হে প্রিয়, এই সব মতি আমাকে তোতা ও ময়না দিয়েছে। আমি কয়েক মাস ধরে এক তোতা ও ময়নার বাচ্চাদের দেখাশোনা করছিলাম। বিনিময়ে তারা আমাকে এই বহুমূল্য মতি দিয়েছে। এই মতি খুব দামি এবং অমূল্য। এগুলো বিক্রি করে আমরা ধনী হতে পারি এবং এই দারিদ্র্যের অভিশাপ থেকে বের হতে পারি। এখন আমি এই মতিগুলো বিক্রি করে আমার বাচ্চাদের জন্য ভালো ভালো বস্ত্র আনবো এবং তোমার জন্য নতুন নতুন অলংকার বানাবো। এরপর সন্ন্যাসী মহাত্মা শেঠকে বললেন, হে পুত্র, এখন ওই লোকটি সেই মতিগুলো বিক্রি করে বাজার থেকে নিজের ঘরের সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এলো এবং নিজেদের জন্য খুব সুন্দর একটি বাড়ি বানালো। তারপর সে নিজের স্ত্রী ও বাচ্চাদের সাথে আরামের জীবন কাটাতে লাগলো। একদিন সেই রাজ্যের রাজা রুদ্রদেবের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল এবং তিনি এক কঠিন রোগে আক্রান্ত হলেন। রাজার চিকিৎসা করার জন্য দূর দূরান্ত থেকে বড় বড় বৈদ্য ও হাকিম আসতে লাগলেন এবং নিজেদের মতো করে চিকিৎসা শুরু করলেন। কিন্তু রাজার স্বাস্থ্যের কোনো উন্নতি হলো না। তারপর একদিন রাজবৈদ্য বললেন, মহারাজ, এর একমাত্র চিকিৎসা এটাই যে যদি আপনি কোনো তোতার বাচ্চার মাংস পান তবে আপনি একদম সুস্থ হবেন। বৈদ্যের এই কথা শুনে রাজা রুদ্রদেব নিজের মন্ত্রীকে ডাকলেন এবং বললেন, যাও, এই মুহূর্তে রাজ্যে ঘোষণা করিয়ে দাও যে যে ব্যক্তি রাজাকে তোতা এনে দেবে তাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। রাজার আদেশ অনুসারে মন্ত্রী সারা রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন যে যে ব্যক্তি মহারাজের জন্য তোতা নিয়ে আসবে তাকে উপহারে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই কথা পুরো রাজ্যে বাতাসের মতো ছড়িয়ে গেল। নগরের লোকেরা তোতার খোঁজে
এদিক ওদিক জঙ্গলে যেতে লাগলো, কিন্তু কেউ তোতা পেল না। শেষে সবাই হতাশ হয়ে ফিরে এলো। বন্ধুরা, পরের কথা শোনাতে গিয়ে সন্ন্যাসী মহাত্মা শেঠকে বললেন, হে পুত্র, একদিন সেই গরিব লোকটির স্ত্রী তার পাড়ায় কিছু মহিলাদের সাথে বসে কথা বলছিল। তখনই কথার ছলে তাদের সবার মধ্যে তোতা আলোচনা শুরু হলো। তখনই এক নারী সেই গরিব লোকটির স্ত্রীকে বলল, বোন, তুমি কি জানো যে রাজা কঠিন রোগে আক্রান্ত, যার চিকিৎসার জন্য বৈদ্য একটি তোতা আনতে বলেছেন। বৈদ্যের কথায় রাজা তোতার বাচ্চা আনার আদেশ দিয়েছেন এবং সাথে এটাও বলেছেন যে যে তোতার বাচ্চা নিয়ে আসবে তাকে তিনি 100 স্বর্ণ মুদ্রা উপহার দেবেন। এরপর সে বলে, তোতা আনা এত সহজ কাজ নয়। যদি এতই সহজ কাজ হতো তবে রাজার কাছে এত সৈনিক আছে, তারা কবেই নিয়ে আসতো। বন্ধুরা, যখন সেই গরিব লোকটির স্ত্রী এই কথা শুনল যে রাজা সাহেব অসুস্থ এবং তিনি ঘোষণা করেছেন যে কেউ যদি তাকে তোতার বাচ্চা এনে দেয় তবে তিনি তাকে উপহারে 100 স্বর্ণ মুদ্রা দেবেন, তখন এটা শুনে সে খুব খুশি হলো এবং বলল, আরে বোন, তোতা আনা কোনো বড় ব্যাপার। আমার স্বামী তো কয়েক মাস ধরে তোতা ও ময়নার বাচ্চাদের দেখাশোনা করে এসেছেন, তিনি একটা নয় অনেক তোতা আনতে পারবেন। এতটুকু বলার পর সে নিজের বাড়ি চলে গেল। নগরের মহিলারা যখন তার এই কথা শুনল তখন তারা নিজের নিজের স্বামীদের গিয়ে জানালো। ধীরে ধীরে এই কথা পুরো নগরে ছড়িয়ে গেল। যখন এই কথা রাজা রুদ্রদেব জানতে পারলেন যে তাদের রাজ্যে এক ব্যক্তি আছে যে তোতা ও ময়নার বাচ্চাদের দেখাশোনা করত এবং সে তার জন্য তোতা নিয়ে আসতে পারে, তখন রাজা তৎক্ষণাৎ নিজের সৈনিকদের আদেশ দিলেন, যাও, ওই লোকটিকে ধরে আমার সামনে উপস্থিত করো। রাজার আদেশ পেয়ে রাজার সৈনিকরা ওই লোকটিকে ধরে রাজার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। রাজা তার উপর রাগান্বিত হয়ে বললেন, এতদিন পর্যন্ত তুমি আমাকে তোতা এনে দাওনি কেন? যাও, এই মুহূর্তে তোতা নিয়ে এসো। যদি তুমি আমার জন্য তোতা নিয়ে আসো তবে আমি তোমাকে উপহার দেব, কিন্তু যদি তুমি ছলনা করার চেষ্টা করো তবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজার এই কথা শুনে ওই লোকটি ঘাবড়ে গেল এবং বলল, হে মহারাজ, কিন্তু আমি আপনাকে তোতার বাচ্চা এনে দিতে পারবো না। আমি তো তাদের প্রাণ বাঁচিয়েছিলাম। একজন রক্ষক কিভাবে ভক্ষক হতে পারে? তার এই কথা শুনে রাজা রুদ্রদেব তার উপর রেগে গিয়ে বললেন, যদি তুমি আমাদের কথা না মানো এবং তোতার বাচ্চা এনে না দাও। এরপর সন্ন্যাসী মহাত্মা শেঠকে বললেন, হে পুত্র, মানুষ সবচেয়ে বেশি দুর্বল তখন হয় যখন তার বাচ্চাদের সুরক্ষার কথা আসে। এমন অবস্থায় সে যে কোনো কিছু করতে বাধ্য হয়। রাজার কথা শুনে সেই গরিব লোকটি খুব ঘাবড়ে গেল। সে ভাবল যে এখন আমাকে যে কোনোভাবে তোতার বাচ্চা এনে রাজাকে দিতেই হবে। সে রাগে বাড়ি ফিরে এলো এবং নিজের স্ত্রীকে বকাঝকা করতে লাগলো এবং বলল, তুমি এটা কি অনর্থ করে দিলে? তোমার একদমই বুদ্ধি নেই যে আমরা কি করি এবং কোথায় যাই। এই কথা কাউকে বলা উচিত হয়নি, কিন্তু তুমি তো এই কথা নগরের মহিলাদের বলে দিয়েছ। তোমার এই কথা ওই দুষ্টু রাজা রুদ্রদেবের কাছে পর্যন্ত পৌঁছে গেছে যে তোতা ও ময়নার বদৌলতে আজ আমরা খাবার খেতে ও নতুন ঘরে থাকতে পারছি, ভালো কাপড় পরতে পারছি, যার কারণে আমরা দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে এসেছি। আমি তাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারি? তুমি এই কথা ওই মহিলাদের বলে খুব বড় ভুল করেছো। তারপর যখন তার রাগ শান্ত হলো তখন সে তার স্ত্রীকে বুঝিয়ে বলল, প্রিয়ে, নিজের ঘরের কিছু কথা অন্যদের কখনো বলা উচিত নয়। প্রথম কথা, আপনার ঘরে কত ধন আছে এবং আপনার উপার্জনের উৎস কি, এই কথা অন্যদের কখনো বলা উচিত নয়। দ্বিতীয় কথা, ঘরে পারস্পরিক প্রেমের কথা, স্বামী স্ত্রীর প্রেমের কথা বাইরের লোকদের সামনে করা উচিত নয়। তৃতীয় কথা, নিজেদের ঝগড়া, বিবাদ, মতভেদ, মান অপমানের কথা কখনো অন্যদের সামনে করা উচিত নয়। অন্যথায় লোকেরা আমাদের গোপন কথা জেনে আমাদের দুর্বলতা বুঝে আমাদের ফায়দা তোলে। তাই বন্ধুরা,
নিজের দুর্বলতা অন্যদের সামনে বলবেন না এবং নিজের উন্নতির রহস্য কাউকে বলবেন না। যেসব কথা বললে আপনার পরিবারের উপর দুঃখ আসতে পারে। এরপর সন্ন্যাসী মহাত্মা শেঠকে বললেন, হে পুত্র, এই কথাগুলো ছাড়াও মানুষের সেই কথাগুলো নিজের স্ত্রীকে কখনো বলা উচিত নয়, যেসব কথায় ঘরের মান সম্মান নষ্ট হয়, পরিবারের উপর সংকট আসে, পরিবারে ফাটল ধরে বা সম্পর্ক খারাপ হয়। কারণ কথিত আছে যে নারীদের পেটে এই ধরনের কথা হজম হয় না। তারা খুব দ্রুত প্রসন্ন হয়ে অন্যদের সামনে সব কথা বলে দেয়। সেই গরিব লোকটি নিজের স্ত্রীকে বলল, হে প্রিয়ে, তোমার এই একটি ভুল কাজ আমাদের পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। যদি তুমি এই কথা লুকিয়ে রাখতে, তবে আজ আমরা নির্ভয়ে নিজের ঘরে সুখী জীবন কাটাতে পারতাম। এখন রাজার আজ্ঞা, তাই তোতার বাচ্চা এনে রাজাকে দিতেই হবে। যদি আমি তাদের আদেশের অবহেলা করি, তবে তারা পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেবে। এই পাপের জন্য ভগবান আমাকে কখনো ক্ষমা করবেন না। যে বাচ্চাদের আমি এতদিন দেখাশোনা করেছি, যাদের আমি কালের গহ্বর থেকে বাঁচিয়েছি, এখন আমি কিভাবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? তখনই তার স্ত্রী বলতে লাগলো, হে পতিদেব, এখন তো যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের নিজেদের এবং বাচ্চাদের জীবন বাঁচাতে হবে। তাই আপনাকে এই পাপ করতেই হবে। তারপর সেই গরিব লোকটি খুব উদাস মনে জঙ্গলের দিকে রওনা দিল, যেখানে সে তোতার বাচ্চাদের দেখাশোনা করত। ওদিকে যখন তোতা ও ময়না এবং তাদের বাচ্চারা সেই গরিব লোকটিকে তাদের কাছে আসতে দেখলো, তখন তারা খুব খুশি হলো। নিজেদের বাচ্চাদের এত খুশি দেখে তোতা ও ময়না বলতে লাগলো, নিজেদের বাচ্চাদের এত খুশি হতে দেখে তোতা ও ময়না বলতে লাগলো, আরে বাচ্চারা, তোমরা এত খুশি কেন হচ্ছ? সে তো তোমাদের মধ্যে কাউকে নিতে আসছে। তোমাদের মধ্যে কে আছে যে আজ তার সাথে গিয়ে তার এবং তার বাচ্চাদের প্রাণ বাঁচাবে? তারপর তোতা বলে যে, বাচ্চারা, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের মধ্যে যেই তার সাথে যাবে সে আর কখনো ফিরে আসবে না। সে নগরীর রাজার খাবার হয়ে যাবে। তখনই তোতার একটি বাচ্চা জিজ্ঞেস করলো, বাবা, আপনি এমন কেন বলছেন? তখন তোতা বলে, বাচ্চারা, এই রাজ্যের রাজা এক গভীর রোগে আক্রান্ত এবং বৈদ্য তাকে তোতার বাচ্চার মাংস খেতে বলেছে। তাই তোমাদের মধ্যে কাউকে সে নিতে এসেছে। যদি তোমাদের মধ্যে কেউ তার সাথে যেতে প্রস্তুত থাকে, তবে সে যেতে পারে এখনই। তাদের মধ্য থেকে একটি বাচ্চা বলতে লাগলো, হ্যাঁ বাবা, ওই মানুষটি আমাদের সবার জীবন বাঁচিয়েছে এবং আজ ওই মানুষটি অনেক বড় বিপদে আছে। এমন সময়ে আমাদেরও তার সাহায্য করা উচিত। আমরা তার সাথে অবশ্যই যাব। ওদিকে ওই মানুষটি উদাস মনে সেই বট গাছের কাছে আসে এবং তোতা ময়নাকে দুঃখী মনে সব ব্যথা শোনায়। তার কথা শুনে তোতা ময়না বলে, হ্যাঁ ভাই, আপনি চিন্তা করবেন না। আমাদের বাচ্চারা আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। আপনি তাদের মধ্যে কাউকে নিয়ে যান। তারপর সেই গরিব লোকটি দুঃখী মনে একটি তোতার বাচ্চাকে নিয়ে ফিরে আসে এবং সোজা রাজমহলে গিয়ে রাজাকে দিয়ে দেয়। রাজা সেই তোতার বাচ্চাকে একটি খাঁচায় বন্দি করে নেয় এবং নিজের চাকরকে বলে, যাও, একে সুরক্ষিত স্থানে রেখে দাও। কাল আমরা এর মাংস খাবো। রাজার কথা মতো চাকর সেই তোতার বাচ্চাকে সুরক্ষিত স্থানে রেখে দেয়। তখনই হঠাৎ সন্ন্যাসী মহাত্মা চুপ হয়ে যান। তারপর সেই শেঠ বলে, হে মণিবর, আপনি হঠাৎ চুপ কেন হয়ে গেলেন? আপনি পরের কথা শোনান। এই কথা অত্যন্ত জ্ঞানপূর্ণ। বন্ধুরা, শেঠের কথায় সন্ন্যাসী মহাত্মা পরের কথা শোনাতে গিয়ে শেঠকে বলেন, হে পুত্র, রাজা রুদ্রদেবের এক পুত্র ছিল, যার নাম ছিল দক্ষ। সে খুব দয়ালু ছিল। সে জীবজন্তু এবং পশু পাখিদের খুব ভালোবাসতো। সে জানতো না যে এই তোতাটি তার বাবার খাওয়ার জন্য আনা হয়েছে। রাজকুমার দক্ষ তার কিছু বন্ধুদের সাথে সেই স্থানে খেলছিল, যেখানে তোতার বাচ্চাটিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। রাজকুমার যখন একটি সুন্দর তোতার বাচ্চাকে খাঁচায় বন্দি দেখলো, তখন সে তার সাথে খেলতে লাগলো। তখনই রাজকুমারের এক বন্ধু বলল, এই বন্ধু, তুমি এই তোতাটিকে বাইরে বের করো। এটি কত সুন্দর তোতা, একে খাঁচায় কে বন্দি করে দিয়েছে?
এটা একদমই উচিত নয়। আমরা একে স্বাধীন করে দিই। নিজের বন্ধুর কথা শোনার পর রাজকুমার দক্ষ খাঁচা খুলে দিল। খাঁচা খুলতেই তোতার বাচ্চা আকাশে উড়ে গেল। যখন এই কথা রাজা রুদ্রদেব জানতে পারলেন যে রাজকুমার দক্ষ তোতাটিকে স্বাধীন করে দিয়েছে, রাজা রাজকুমার দক্ষের উপর খুব রাগ হলো। ঠিক তখনই রাজকুমারকে ডাকলেন এবং রাগান্বিত হয়ে বললেন, আরে দুষ্ট, তুই ওই তোতার বাচ্চাকে কেন ছেড়ে দিলি? তুই জানিস ওটা কত কষ্টে পাওয়া গিয়েছিল? নিজের বাবাকে রাগান্বিত দেখে রাজকুমার খুব ঘাবড়ে গেল এবং বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে ও খাঁচা থেকে বাইরে আসতেই উড়ে যাবে। আমি তো ওর সাথে খেলতে চেয়েছিলাম। নিজের ছেলের এই কথা শুনে রাজার রাগ আরো বেড়ে গেল এবং তিনি তাকে রাজ্য থেকে বের করে দিলেন। রাজার আদেশ পেয়ে সৈনিকরা রাজকুমারকে নগরের সীমার বাইরে ছেড়ে দেয়। ওদিকে ওই তোতার বাচ্চাটি উড়ে নিজের বাবা মায়ের কাছে পৌঁছায় এবং তাদের সব কথা জানায় যে রাজার ছেলে তাকে মুক্ত করে দিয়েছে। তোতা ও ময়না যখন তাদের বাচ্চাকে দেখলো তখন বলল, বাবা, রাজকুমার তোমাকে তো মুক্ত করে দিয়েছে, কিন্তু সে নিজে সংকটে ভেসে গেছে। তার দুষ্ট বাবা তাকে রাজ্য থেকে বের করে দিয়েছে। এখন তার দেখাশোনা করার দায়িত্ব তোমার উপর। তুমি যাও এবং তার সাহায্য করো। নিজের বাবা মায়ের কথায় তোতার বাচ্চা রাজকুমারের সাহায্য করার জন্য তার কাছে পৌঁছে যায়। রাজকুমার তাকে দেখেই চিনে ফেলে যে এ তো সেই তোতা যাকে আমি খাঁচা থেকে মুক্ত করেছিলাম। রাজকুমার বলে, তোমার কারণে আমার বাবা আমাকে নগর থেকে বের করে দিয়েছেন। এখন তুমি বলো আমি কি করব, কোথায় যাব? তখনই তোতার বাচ্চা বলে, হে রাজকুমার, তুমি চিন্তা করো না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, তাই আমি তোমার সাহায্য করতে এসেছি। এটা শুনে রাজকুমার খুব প্রসন্ন হয়। এরপর সেই তোতা এবং রাজকুমার অন্য নগরীর দিকে রওনা দেয়। চলতে চলতে তারা দুজন অন্য নগরে গিয়ে পৌঁছায়। তখনই তারা একটি সুন্দর বাগান দেখল এবং তারা দুজন ফল খাবার জন্য বাগানে গিয়ে পৌঁছালো। সেই বাগানে সেখানকার রাজার কন্যাও তার সখীদের সাথে ঘুরতে আসতো। সেই রাজ্যের রাজার কন্যার নাম ছিল সংযোগিতা। রাজকুমারী সংযোগিতা অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিলেন। তার সৌন্দর্যের চর্চা পুরো নগরে হতো। রাজকুমার এবং তোতা সেই বাগানে বসেছিল। তখনই সেখানে রাজকুমারীর সংযোগিতা তার সখীদের সাথে বাগানে ঘুরতে আসে। রাজকুমারীকে দেখে রাজকুমার দক্ষ গাছের পেছনে লুকিয়ে পড়ে এবং সেই তোতা রাজকুমারীর সামনে পৌঁছে যায়। রাজকুমারী সেই সুন্দর তোতাটিকে দেখে তার উপর মোহিত হয়ে যায়। সে তাকে ধরতে চায়, কিন্তু তোতা তার কাছে আসে না। রাজকুমার দক্ষ গাছের পেছন থেকে এসব দেখছিল। যখন সে রাজকুমারীকে দেখল তখন সে তার উপর মোহিত হয়ে গেল। কিছু সময় বাগানে ঘোরার পর রাজকুমারী সংযোগিতা নিজের মহলে ফিরে যায়। এদিকে রাজকুমার পুরোপুরি রাজকুমারীর চিন্তায় ডুবে গেল। তার কিছুই ভালো লাগছিল না। সে এই কথা তোতাকে বলল। তখন সেই তোতা বলল, হে রাজকুমার, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে রাজকুমারীর দেখা করিয়ে দেব। তারপর রাজকুমার তোতাকে বলল, হে বন্ধু, তুমি আমাকে যে কোনো ভাবে ওই রাজকুমারীর সাথে দেখা করিয়ে দাও। আমি তাকে ছাড়া এখন এক মুহূর্ত থাকতে পারবো না। তারপর তোতা বলল, হে রাজকুমার, ধৈর্য ধরুন, আমি এক্ষুনি খবর নিয়ে আসছি। এতটুকু বলে সেই তোতা মহলের দিকে উড়ে যায়। রাজকুমারীর মহলের চারদিকে সৈনিক মোতায়েন ছিল, কিন্তু তোতা উড়ে উপর দিয়ে যায় এবং গিয়ে রাজকুমারীর কক্ষের বাইরে বসে পড়ে। তোতা সেখানে গিয়ে সব দৃশ্য দেখে এবং সব কথা এসে রাজকুমারকে বলে। রাজকুমারীর সাথে দেখা করা খুব কঠিন, কারণ রাজকুমারীর আশেপাশে সৈনিকদের খুব কড়া পাহারা আছে। তারপর সেই তোতা বলে, হে রাজকুমার, আপনি আপনার হাতের আংটি আমাকে দিন। আমি আপনার আংটি রাজকুমারীর কাছে পৌঁছে দেব এবং তার কিছু নিয়ে এসে আপনাকে দেব। তোতা রাজকুমারের আংটি নিয়ে রাতে রাজকুমারীর কাছে রেখে আসে এবং রাজকুমারীর ওড়না সাথে নিয়ে যায়। সকালে যখন রাজকুমারী সংযোগিতা জাগে তখন দেখে যে তার ওড়না গায়েব এবং তার হাতের কাছে একটি আংটি রাখা আছে। রাজকুমারী সঙ্গে সঙ্গে বুঝে যায় যে রাতে কেউ তার কক্ষে এসেছিল। এইসব দেখে রাজকুমারী খুব ব্যাকুল হয়ে যায়
এবং নিজের সব সৈনিকদের সাবধান করে দেয়। এখন রাজকুমারীর কক্ষের সুরক্ষা আরো বাড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় দিন রাত হতেই সেই তোতা আবার রাজকুমারীর কক্ষে যায় এবং রাজকুমারীর কাছে রাজকুমারীর দেওয়া চিঠি রেখে আসে। পরের দিন যখন রাজকুমারী জাগে এবং চিঠি পড়ে, তখন তাতে লেখা ছিল, রাজকুমারী, আমি যখন থেকে তোমাকে দেখেছি আমি তোমার উপর মোহিত হয়ে গেছি। যদি তুমি আমার সাথে দেখা করতে চাও তবে তুমি তোমার বাগানে চলে এসো, আমি তোমাকে সেখানে পেয়ে যাব। সকাল হতেই রাজকুমারী তার সখীদের নিয়ে বাগানে যায়, কিন্তু সেখানে তার চোখে কেউ পড়ে না। সেখানে তো শুধু ওই তোতাটিই ঘুরছিল, যাকে সে ওই দিন দেখেছিল। তোতা রাজকুমারীকে বলে, হে রাজকুমারী, তুমি যাকে খুঁজছো আমি তোমাকে তার সাথে দেখা করাতে পারি, কিন্তু আগে তুমি আমাকে কথা দাও যে তুমি এই কথা তোমার বাবাকে বলবে না এবং তার কোনো ক্ষতি করবে না। তারপর রাজকুমারী কথা দিল যে সে তার কিছুই করবে না। বন্ধুরা, রাজকুমারী এটা জানতে চাইছিল যে শেষমেশ কে সে, যে এত শক্ত পাহারার পরও তার কক্ষে পৌঁছে গেল। এই কথায় তোতা রাজকুমারকে ডাকলো। তারপর রাজকুমার গাছের পেছন থেকে বেরিয়ে এলো। রাজকুমারীর সৌন্দর্য দেখে রাজকুমারীও তার উপর মোহিত হয়ে গেল। তখনই রাজকুমারী জিজ্ঞেস করলো, তুমি কে এবং এত কড়া পাহারার পরও তুমি আমার কক্ষ পর্যন্ত কিভাবে পৌঁছালে? যখন রাজকুমারী জিজ্ঞেস করলো যে তুমি কে এবং কোথা থেকে এসেছো, তখন রাজকুমার নিজের পুরো কাহিনী তাকে শোনালো। রাজকুমারের কাহিনী শোনার পর রাজকুমারীর মনে তার জন্য সহানুভূতি জাগলো। এখন তো রোজই রাজকুমারীর সংযোগিতা সেই রাজকুমারের সাথে দেখা করতে ওই বাগানে আসতো। একদিন রাজকুমারী বলল, হে রাজকুমার, আমার বাবা তোমার সাথে আমার বিবাহ কখনো দেবেন না, তাই আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই এবং অন্য কোনো জায়গায় গিয়ে আমরা বিবাহ করব। রাজকুমারীর এই কথায় রাজকুমার দক্ষ তাকে নিজের সাথে নিয়ে অন্য রাজ্যে চলে যায় এবং গন্ধর্ব বিবাহ করে একে অপরের সাথে থাকতে শুরু করে। দুজনের একসাথে থাকার অনেক দিন সময় কেটে যায়। তাদের কুঁড়ে ঘরে কোনোভাবে আগুন লেগে যায় এবং সেই আগুন নেভানোর চক্করে ওই তোতার একটি ডানা পড়ে যায়। তখন সেই তোতা রাজকুমারকে বলে, হে রাজকুমার, এখন আপনি নিজের রাজ্যে ফিরে যান। এখন আপনার বাবার রাগও শান্ত হয়ে গেছে। এখন আপনার বাবা আপনাকে কিছু বলবেন না। যখন তিনি আপনাকে নিজের পুত্রবধূর সাথে দেখবেন তখন তিনি আপনাকে মাফ করে দিবেন। আমার তো একটি ডানা পড়ে গেছে, আমি এখন উড়তে পারবো না, তাই আমি কিছুদিন এখানেই থেকে আমার নতুন ডানা আসার অপেক্ষা করি। যখন আমার ডানা আবার গজাবে তখন আমি আপনার সাথে দেখা করতে অবশ্যই আসবো। তোতার কথায় রাজকুমার ও রাজকুমারী উদাস মনে তোতাকে একা ছেড়ে নিজের নগরের দিকে রওনা দেয়। চলতে চলতে তারা একটি নদী পেল। সেই নদীতে এক মাঝি নৌকা চালাতো। রাজকুমার নিজের স্ত্রীকে নিয়ে নৌকায় বসে পড়ে। যেমনই নৌকা নদীর মাঝখানে পৌঁছায়, রাজকুমার দেখে যে একটি ইঁদুর জল থেকে বাঁচার জন্য বারবার নৌকায় উঠছিল, কিন্তু সেই মাঝি তাকে সরিয়ে নদীতে ফেলে দিচ্ছিল। অনেকবার ওই ইঁদুরটিকে মাঝে সরিয়ে দিল। তখনই রাজকুমার বলল, আরে ভাই, এই বেচারা এভাবে তো জলে ডুবে মরে যাবে। ও নিজের প্রাণ রক্ষা করার জন্য এই নৌকায় উঠছে, ওকে উঠতে দাও। যখন রাজকুমার মাঝিকে বলল এই ইঁদুরটিকে নৌকায় উঠতে দিতে, তখন রাজকুমারের কথায় সেই মাঝি ওই ইঁদুরটিকে নিজের নৌকায় উঠতে দিল। যেমনি ইঁদুর নৌকার ভেতরে গেল, সে ভেতরে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা দেখলো যে নৌকার ভেতর ধীরে ধীরে জল আসছে, কারণ ওই ইঁদুরটি নৌকা কেটে তাতে ফুটো করে দিয়েছিল, যার ফলে নৌকার জল ভরতে শুরু করলো। ধীরে ধীরে যখন নৌকা পুরোপুরি ডুবে গেল, তখন সেই সময় রাজকুমারী এবং রাজকুমার জলে ভেসে যেতে লাগলো। জলের স্রোতে রাজকুমার অনেক দূরে পৌঁছে গেল আর রাজকুমারীর সংযোগিতা নদীতে ভেসে অন্য রাজ্যে গিয়ে পৌঁছালো। সেই সময় বাগানের মালি গাছে জল দেওয়ার জন্য নদী থেকে জল ভরে আনছিল। যখন সে সুন্দরী মেয়েটিকে দেখলো তখন সে দৌড়ে মহলে যায় এবং রাজাকে এই খবর দেয়। রাজা যখন সুন্দরী মেয়েটিকে দেখে তখন সে তার উপর মোহিত হয়ে যায় এবং সেই রাজকুমারীকে নিজের মহলে নিয়ে আসে এবং রাজবৈদ্যকে দিয়ে তার চিকিৎসা করায়। কিছুদিন পার হওয়ার পর যখন রাজকুমারী সুস্থ হয়ে যায়
তখন একদিন সে দেখে যে রাজা তার কাছে দাঁড়িয়ে আছে। রাজা আগে থেকেই রাজকুমারীর সংযোগিতার চেহারার দিকে তাকিয়েছিল, কারণ সে রাজকুমারীর রূপে মোহিত হয়ে গিয়েছিল এবং তাকে বিবাহ করতে চাইছিল। বন্ধুরা, সেই রাজা রাজকুমারীকে বলল, হে সুন্দরী, তোমার এই দুনিয়ায় এখন কেউ নেই। এখন তুমি আমার স্ত্রী হয়ে যাও। তুমি আমাদের রানী হয়ে যাও এবং আমাদের মহলে খুব আরামের সাথে থাকো। বন্ধুরা, রাজকুমারীর সংযোগিতা সুন্দরী তো ছিলেনই, সাথে খুব বুদ্ধিমতীও ছিলেন। তিনি মনে মনে বিচার করলেন যে যদি তিনি এই সময় রাজাকে বিবাহ করতে মানা করেন, তবে রাজা তার সাথে জোর জবরদস্তি করবে। তাই তিনি রাজার কাছে কিছুদিনের জন্য সময় চাইলেন এবং বললেন, হে মহারাজ, আমার কিছুদিনের সময় চাই, তারপর আমি আপনার সাথে বিবাহ করব। এখন রাজকুমারী সেই রাজার মহলে থাকতে লাগলেন এবং গরিব অসহায় লোকদের খাবার খাওয়াতে লাগলেন। ওদিকে রাজকুমার দক্ষ নিজের স্ত্রী থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এদিক ওদিক ঘুরছিল। তারপর একদিন সংযোগ বশত সে সেই রাজ্যে গিয়ে পৌঁছালো যেখানে তার স্ত্রী থাকতো। সেই সময় রাজকুমারী গরিবদের খাবার খাওয়াচ্ছিলেন। রাজকুমারী যখন রাজকুমার দক্ষকে দেখলেন, তখন তিনি তাকে দেখেই চিনে ফেললেন এবং তার চোখে জল চলে এলো। রাজকুমারী রাজকুমারকে একান্তে ডাকলেন এবং সব সত্যি জানালেন। তিনি বললেন, হে স্বামী, আপনি এখানে আরামে থাকুন, এই রাজার চাকরি করুন। যখন আমরা সুযোগ পাবো তখন আমরা এখান থেকে পালিয়ে যাব। বন্ধুরা, রাজকুমার দক্ষ রাজকুমারীর কথা মেনে নিলেন এবং রাজার চাকর হয়ে মহলে থাকতে লাগলেন। তিনি রাজকুমারীর সংযোগিতার সাহায্য করতে লাগলেন এবং গরিবদের খাবার পরিবেশন করতে লাগলেন। কিন্তু রাজা এটা জানতেন না যে রাজকুমার তার স্বামী। রাজা তো তাকে নিজের চাকর মনে করতেন। এদিকে রাজকুমার দক্ষ রাজকুমারীর সংযোগিতার সাথে পাখিদের দানা দিতেন। একদিন সেই তোতা রাজকুমারীর এখানে দানা খেতে এলো। এখন তার নতুন ডানা গজিয়েছে। যখন সে দানা খেতে এলো, তখন রাজকুমার এবং রাজকুমারীকে চিনে ফেললো। রাজকুমার যখন তোতাকে দেখলো, তখন তার চোখে জল চলে এলো। তারা তোতাকে পুরো কাহিনী শোনালো যে তারা এভাবে এখানে ফেঁসে গেছে এবং রাজাও জানেন না যে তারা স্বামী স্ত্রী। তখন তোতা বলতে লাগলো, হে রাজকুমার, আপনি চিন্তা করবেন না। আজ রাতে যখন সব রাজার সৈনিক ঘুমিয়ে পড়বে, তখন আমরা আপনাকে এখান থেকে বের করে আপনার বাড়ি পৌঁছে দেব। যখন রাত হলো, তখন রাজার সব সিপাহী গভীর ঘুমে তলিয়ে গেল। যখন সব সৈনিক ঘুমিয়ে গেল, তখন সেই সময় রাজকুমারী এবং রাজকুমার মহল থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে রাজকুমার নিজের স্ত্রী এবং তোতার সাথে নিজের বাবা রুদ্রদেবের রাজ্যে পৌঁছে গেলেন। নিজের ছেলেকে দেখে রাজা রুদ্রদেব খুব প্রসন্ন হলেন। তার নিজের কর্মের উপর অনুতাপ হলো যে তিনি নিজের ছেলেকে নগর থেকে বের করে খুব খারাপ করেছেন। তিনি বারবার নিজের ছেলের কাছে ক্ষমা চাইতে লাগলেন। তখনই রাজকুমার জানান, বাবা, আমার রক্ষা ওই তোতাই করেছে, যাকে আপনি মেরে খেতে চেয়েছিলেন। ওই আমার প্রাণ বাঁচিয়েছে এবং আমাকে শত্রুদের হাত থেকে মুক্তি দিয়েছে। রাজকুমারীর মুখে তোতার কথা শুনে রাজা খুব প্রসন্ন হলেন এবং সেই দিন থেকেই রাজা প্রতিজ্ঞা করলেন যে আজ থেকে আমাদের রাজ্যে কেউ পশু পাখিদের মারবে না এবং সবাই তাদের খাবার দেবে। এরপর সেই সন্ন্যাসী মহাত্মা শেঠকে বললেন, হে পুত্র, এই প্রকারে কিছু কথা বললে জীবনে ঘোর সংকট আসতে পারে। তাই এই তিনটি কথা কাউকে বলা উচিত নয়। যেমন তুমি তোমার স্ত্রীকে বলেছিলে যে তুমি কিভাবে ধন উপার্জন করো এবং আজ তোমার ব্যবসা বিপদে আছে। বন্ধুরা, শেঠ নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি নিজের স্ত্রীকে বোঝালেন। তখনই ধর্মরাজ দেবর্ষি নারদজিকে বললেন, হে দেবর্ষি নারদ, এই কথা শোনার পর আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, যে কারণে নারীদের শ্মশান ঘাটে যাওয়া বর্জিত। বন্ধুরা, যমরাজ বলেন, হে দেবর্ষি, নারীদের স্বভাব খুবই সংবেদনশীল এবং করুণাময় হয় এবং শেষকৃত্যের সময় পরিবেশ অত্যন্ত গম্ভীর এবং দুঃখপূর্ণ হয়, যা দেখে নারীরা ব্যথিত হতে পারেন এবং কাঁদতে শুরু করবেন, যার ফলে মৃত ব্যক্তির আত্মা আরো কষ্ট পায়। এরপর যমরাজ বলেন, হে দেবর্ষি, মৃত্যু তো কালের একটি সময়চক্র এবং শ্মশান ঘাটকে ইতিবাচক ও নেতিবাচক শক্তিতে যুক্ত স্থান বলা হয়, যেখানে তান্ত্রিক এবং দৈব ক্রিয়া দুটি সম্পন্ন হয়। যদি সেই সময় নারীরা শ্মশান ঘাটে উপস্থিত থাকেন,
তবে তারা ভয় পেতে পারেন এবং তাদের উপর নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে, কারণ পুরুষদের তুলনায় নারীদের হৃদয় কোমল হয়, যার ফলে তারা ভয় পেতে পারে এবং নেতিবাচক শক্তি দ্রুত তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং তাদের মানসিক আঘাত লাগতে পারে। তাদের শারীরিক এবং মানসিক স্থিতি প্রভাবিত হতে পারে। বন্ধুরা, এরপর ধর্মরাজ বলেন, হে দেবর্ষি, এখন আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তখনই দেবর্ষি নারদ বললেন, হে সূর্যপুত্র, হে ধর্মরাজ, আপনার মুখ থেকে এই জ্ঞানপূর্ণ তথ্য পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। আমি এই জ্ঞান 3 লোকেই প্রকাশিত করব। প্রিয় বন্ধুরা, এই প্রকারে আজকের কথা সমাপ্ত হলো। আশা করি আপনাদের এই জ্ঞানপূর্ণ কথা ভালো লেগেছে।